পরম করুণাময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবীর অমৃতবাণী আমাদের শেখায় যে ঈশ্বর কোনো দূরের বস্তু নন, তিনি আমাদের অতি আপন। ঈশ্বরকে পাওয়ার পথ মোটেও কঠিন নয়, তিনি আমাদের ব্যাকুলতায় থাকে। নমস্কার, মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই অশান্ত পৃথিবীতে আমরা সবাই শান্তির খোঁজ করি, কিন্তু প্রকৃত শান্তি বা ঈশ্বরকে পাওয়া কি খুব কঠিন? আমরা ভাবি হিমালয়ে যেতে হবে বা কঠোর তপস্যা করতে হবে, কিন্তু যুগাবতার শ্রীরামকৃষ্ণ এবং জগৎ জননী মা সারদা আমাদের এক অতি সহজ ও সরল পথের সন্ধান দিয়েছেন। আজ আমরা জানব সেই পথটি আসলে কি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কলিযুগে ঈশ্বর লাভের শ্রেষ্ঠ পথ হল ভক্তিযোগ। তিনি জটিল শাস্ত্র ব্যাখ্যার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন অন্তরের টানকে। ঠাকুর বলতেন, মা যেমন সন্তানের কান্নায় সব কাজ ফেলে ছুটে আসেন, তেমনি মানুষ যদি ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে কাঁদে তবে তিনি দেখা দেবেই। তিনি খুব সুন্দর একটি উপমা দিতেন, তিনটি টানের মিলন হলে তবেই ঈশ্বর দর্শন হয়। দুনিয়াদার মানুষের বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর, আর সতী স্ত্রী পতির উপর টান। ঠাকুর বলতেন, মন মুখ এক করা, অর্থাৎ আমি যা ভাবছি তা বলছি এবং তাই করছি, তার মধ্যে যেন কোনো কপটতা না থাকে। শিশু সুলভ সরলতা থাকলে ঈশ্বরকে পাওয়া খুব সহজ। মা সারদা দেবী ছিলেন ঠাকুরের ভক্তি স্বরূপিণী। তিনি ঘরোয়া জীবন থেকে আধ্যাত্মিক সাধনার যে পথ দেখিয়েছেন তা আমাদের মতো সাধারণ মানুষের জন্য পরম পাথেয়। মা বলতেন, কাজ করতে করতে জপ করবে। তিনি শিখিয়েছেন যে সারাদিন জপ ধ্যান করতে না পারলেও মনকে সারাক্ষণ ভগবানে অর্পণ করে রাখতে হবে। মা সারদার জীবনের শেষ উপদেশ ছিল, যদি শান্তি চাও তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। মা বলতেন, যখন মন অস্থির হবে জানবে যে ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। তিনি বলতেন, জপ করতে করতে সব হবে। জপ করলে চিত্ত শুদ্ধি হয় এবং ঈশ্বরের সান্নিধ্য অনুভূত হয়। শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীর জীবন দর্শন আমাদের এটাই শেখায় যে ঈশ্বর আমাদের মনের ভেতরেই আছেন। তাকে পেতে হলে সংসার ত্যাগ করার প্রয়োজন নেই, প্রয়োজন কেবল হৃদয়ের পবিত্রতা আর একটু ভালোবাসা। আমরা যদি প্রতিদিন অন্তত কিছুটা সময় ঠাকুরের নাম নিতে পারি এবং মা সারদার মতো সকলকে আপন করতে পারি, তবে এই জীবন ধন্য হয়ে উঠবে। মনে রাখবে ঠাকুরের সেই অভয় বাণী, ডুব দাও, ডুব না দিলে রত্ন মেলে না। বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, তিনি আমাদের খুব কাছেই আছেন। ওম শান্তি শান্তি শান্তি। জয় ঠাকুর, জয় মা।